মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা রমজানের আগে এই মজলিসে আলোচনা করতেছিলাম আরকানুল ঈমান সম্পর্কে। আরকানুল ঈমান অর্থ ঈমানের মূল খুঁটি, মূল স্তম্ভ কয়টা এবং কি কি। এই যে ঈমানের প্রাসাদ, এই ঈমানের প্রাসাদটা কয়টা খুঁটি স্তম্ভের উপর স্থাপন, এটাকে আরবিতে বলে আরকানুল ঈমান। ঈমানের রোকন কয়টা এবং কি কি। তো আমরা সেখানে আলোচনা করেছিলাম যে ঈমানের প্রথম রোকন হলো ঈমান বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা। আল্লাহ তাআলা তার অস্তিত্ব বিদ্যমানতায় এক অদ্বিতীয়, এক অদ্বিতীয়। তিনি অস্তিত্ব একজন এবং গুণ বৈশিষ্ট্যের দিক থেকেও আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। এটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এটা হলো ঈমানের প্রথম রোকন, প্রথম খুঁটি, প্রথম স্তম্ভ। দ্বিতীয় খুঁটি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ঈমানের দ্বিতীয় খুঁটি হলো ঈমান বির রিসালাহ, নবী রাসূলদের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, নবী রাসূলদের সত্যতায় বিশ্বাস করা। তো এই নবী রাসূলদের প্রতি ঈমান আনার অর্থ কি এবং এই ঈমান আনার কয়টা দিক, নবীর প্রতি ঈমান আনার কয়টা দিক, এ সম্পর্কে আমরা এই রমজানের আগের বিভিন্ন মজলিসে আলোচনা করেছি। যে নবীদের প্রতি ঈমান আনার অর্থ কি, কোন কোন বিষয়ে ঈমান আনতাম, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে যেটা আমরা আলোচনা করব বিশেষভাবে, সেটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবীজি, এই আমাদের নবীজি সম্পর্কে আমাদের কি কি ঈমান থাকা দরকার, এটা বিশেষ। এক তো হলো নবী রাসূলদের প্রতি ঈমান আনা, আর একটা হলো আমাদের নবীজির প্রতি ঈমান। তো আমাদের নবীজির প্রতি ঈমান আনার অর্থ মর্ম কি এবং এই ঈমানের কয়টা দিক, কোন কোন দিকে ঈমান আনতেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা বর্ণনা এসেছে, দুর্বল বর্ণনা, সে বর্ণনা এসেছে আল্লাহ তাআলা 1,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছে। তো এই নবী পয়গম্বরদের মধ্যে প্রথম নবী আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি নবী।
তাকে নবী বলে আমরা বিশ্বাস করি। তিনি নবী, তিনি নিষ্পাপ আল্লাহর নবী ছিলেন। এই নবুয়তের যে ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হলো, এই নবুয়তের ধারার পূর্ণতা এবং সমাপ্তি ঘটেছে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে। নবুয়তের ধারাটা পূর্ণ হল, কি হলো? পরিপূর্ণ হয়ে গেছে, সুসমাপ্ত হয়ে গেছে। এই নবুয়তের ধারা পরিপূর্ণ হওয়া, সুসমাপ্ত হওয়া, এটা কার উপর হলো? আমাদের নবীজির আগমনের মাধ্যমে হলো। কাজে আমাদের নবী সর্বশেষ নবী এবং এই ধারার সর্বশ্রেষ্ঠ নবী। বুঝলেন না কথাটা? এটা আমাদের ঈমান। এই যে নবুয়তের ধারা, হাজার নবী আসলেন, একই সময় একাধিক নবী এসেছেন। এই পুরা নবুয়তের ধারা, এই ধারার পূর্ণতা এবং সমাপ্তি ঘটেছে আমাদের নবীজির। কাজে আমাদের নবী হলেন এই ধারার পরিপূর্ণ নবী এবং সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক আছে? তারপর আর কোন নবী রাসূল আসবে না। এটা হলো আমাদের নবীজির ব্যাপারে মৌলিক বিশ্বাস। খেয়াল থাকবে, কি বিশ্বাস? আমাদের নবীজি নবুয়তের ধারার পরিপূর্ণ ব্যক্তিত্ব। যখন কোনো কিছু পরিপূর্ণ হয় তো কি হয়? শেষ। এটা পরিপূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাজার জমতেছে, গ্রামে বাজার হয় না, হাট লাগে না, হাট বাড়ে, হাট দেখছেন না গ্রামগঞ্জে হাট বাড়ে, বাজার বসে। এখন তো সারা বাংলাদেশের সবসময় বাজার, কিন্তু আমরাও দেখি যে ছোটকালেও বাজার বসতেছে, বাজার জমতেছে। তো এক সময় খুব বাজার জমে পূর্ণ হয়ে গেছে, হয় না? যখন পূর্ণ হলো তার মানে কি? একদম সমাপ্ত হয়ে গেল। যখন পূর্ণ হলো বা সমাপ্ত, আর নেই কিছু। দুনিয়াতে যত আলো আছে, আলোক রশ্মি, আলো, সব আলোর পূর্ণতা সূর্য। কে? সব আলো পরিপূর্ণ হয়ে গেছে কোথায়? সূর্য। সূর্য যখন উঠলো, উদিত হলো, যত আলো আপনি লাগাইছেন সব কি হয়ে গেছে? এর সামনে নিষ্প্রভ হয়ে গেছে। তো এখানে এসে সব আলো পূর্ণ হয়ে গেছে সূর্যের উপর। যখন পূর্ণ হয়ে গেল, শেষ হয়ে গেল। এখানে আলো, আয়ের পরে এখন আলো নাই। এসে বড় আলো কি? তো পূর্ণতা মানি সুসমাপ্তি। কি পূর্ণতা মানি? কি সুসমাপ্তি। তো নবুয়তের ধারা পরিপূর্ণ হয়ে গেল আমাদের নবীজির পর এবং সুসমাপ্ত হয়ে গেল আমাদের নবীজির উপর। যে আমাদের নবী পরিপূর্ণ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ। ঠিক আছে? আমাদের নবীর ব্যাপারে এই বিশ্বাস রাখতে। আমাদের নবী শুধু নবী, এটুক বিশ্বাস থাকলে ঈমান হবে। কি হবে না? হয় না ঈমান। আমাদের নবী সম্পর্কে ঈমান থাকতে হবে তিনি পরিপূর্ণ নবী, একদম পরিপূর্ণ। নবুয়তের পূর্ণতা এখানে হয়ে গেছে।
এবং নবুয়তের যত গুণ ও বৈশিষ্ট্য আছে নবী হওয়ার জন্য, যোগ্যতা, নবী হওয়ার জন্য যত যোগ্যতা দরকার, যত গুণ বৈশিষ্ট্য দরকার, সব যোগ্যতা, সব গুণ বৈশিষ্ট্য আমাদের নবীজির উপর পূর্ণ হয়ে গেছে এবং এখানে সমাপ্ত হয়ে গেছে। বুঝছেন কথা? এটা বিষয়। এবং আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। ঠিক আছে? তারপর আর কোন নবী আসবে। এখন কথা হল, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের কি, এর মধ্যে ঘাটতি থাকলে, এই বিশ্বাস বললাম, ঘাটতি থাকলে, কোন ধরনের সন্দেহ সংশয় থাকলে, দোদুল্যমনা থাকলে এই ব্যক্তি ইমান নেই, ইমান হয়নি। ইমান বলে কোনটাকে? পরিপূর্ণ বিশ্বাস। এটা আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ, তারপর আর কোন নবী নাই, এই কথাটা পূর্ণ বিশ্বাস করতে। আমাদের নবী যে নবী, তার দলিল, এ বিষয়ে আমরা আলোচনা পিছনে করেছি। তারপর আমাদের নবীজি সম্পর্কে কিছু কথা বলছি। আমাদের যে নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এটার প্রমাণ, এক নম্বর প্রমাণ হলো আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তিন নবী, এর প্রথম প্রমাণ হলো তার গোটা জীবন এবং তার গোটা সিরত। কথা কি বুঝছেন? কি নবীজির গোটা সিরতে মুবারাকা, তার পবিত্র জীবন, তার গোটা জীবনটাই হলো জ্বলন্ত দলিল তিনি নবী। আপনি নবীজির সিরতে মুবারাকা পড়বেন, সিরতের প্রত্যেকটা কথা আমাকে আপনাকে বলবে ও সত্য। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা নবুয়ত প্রাপ্তির আগে, নবুয়ত প্রাপ্তির আগে নবীজি 40 বছর ছিলেন আরবের সমাজ, মক্কার সমাজ। কয় বছর? 40 বছর। নবীজির জন্ম, নবীজির শৈশব, নবীজির কৈশোর, নবীজির যৌবন, নবীজির বিবাহ, নবীজির ব্যবসা বাণিজ্য, তার ছেলে সন্তান, সব কিছু কাফেরদের, মক্কার কাফেরদের চোখের সামনে পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার জীবনটা 40 বছর। এই পরিষ্কার হওয়ার কারণে মক্কার কাফেররা, আপনি যে কোনো ইতিহাস গ্রন্থ পড়বেন, সিরাত নবী, সিরাত পড়বেন, পাবেন মক্কার সব কাফেররা, মুশরিক, মূর্তি পূজারীরা নবীজিকে বলছে আস-সাদিকুল আমিন। কি বলছে? আস-সাদিকুল আমিন। তিনি চিরসত্যবাদী, সততা এবং সত্যবাদিতা তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। এটা কাফেররা বলছে নবুয়ত প্রাপ্তির আগে, যখন তিনি নবী হন নেই, আল্লাহ নবুয়ত দেন নেই, পুরা মুশরিকদের, মূর্তি পূজারীদের কি সমাবেশ, পরিবেশ, সবাই মূর্তি পূজা করে। ওই মূর্তি পূজারীরাই নবীজিকে বলছে কি আস-সাদিকুল আমিন, আপনি চির সত্যবাদী, চির বিশ্বস্ত,
আমিন মানে কি? বিশ্বস্ত, বিশ্বস্ত। এবং আপনি চিরসত্যবাদী। তো নবীজির বিশ্বস্ততা, নবীজির সততা, সত্যবাদিতা সব মক্কার কাফেরেরা এক বাক্যে স্বীকার করেছে তার নবী হওয়ার আগে। কারণ তারা চিনে আমাদের সন্তান, পরিবারের লোক। কোরআনে কারিমে এটাই খুঁজতেছে আমার পর্যন্ত ছাত্রকে লাগাইছি একটা খোঁজার জন্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবনটাকে তার নবুয়তের দলিল হিসেবে পেশ করছেন কোরআনে। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কারিমে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তা'কিলুন। আচ্ছা, আমি নবুয়ত পেলাম, নবীজি তাওহীদের দাওয়াত শুরু করলেন। কিসের দাওয়াত শুরু করলেন? তাওহীদের দাওয়াত শুরু করলেন, ঈমানের দাওয়াত শুরু করলেন। এখন তারা, যারা, যে লোকেরা আগে নবীজিকে বলছে as-সাদিকুল আমিন, তারা এখন বলা শুরু করলো কি বললো? বেশি তারা বললো এইটা যে এরা তো পাগল। কি বলল? পাগল, কবি, জাদুকর, এগুলা বলল। কবি, জাদুকর, পাগল, এগুলো বলল। কিন্তু তারাও একথা বলতে পারে নাই ওই সময় যখন নবীজির তাওহীদের দাওয়াত দিলেন, এবং তারা নবীজির জীবন কি হয়ে গেল? প্রাণের শত্রু হয়ে গেল। তখনও এটা বলে নাই আপনি তো মিথ্যাবাদী, আপনি কি, আপনি একটু প্রতারক, আপনি ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, আপনার চারিত্রিকে দোষ আছে, এটা বলে নাই। এটা কোথাও পাবেন না কোন সিরাতের কিতাবে, যে সিরাতের কিতাবগুলো মুসলমানরা রচনা করছে, এমনকি যারা ইহুদি খ্রিস্টানরা লিখছে মুস্তাশরিকিন, তাদের সেখানে পাবেন না কেউ কথা বলছে নবীজিকে, নবীর চরিত্রের উপর কি করছে? আঙ্গুল লাগতে পেরেছে, যে না আপনি তো মিথ্যাটা বলতেন, আপনি তো আমাকে খেয়াল করতেন, আপনি তো আমাদেরকে ধোঁকা দিতেন, আপনি তো আমাদের মেয়েদের সাথে খারাপ আচরণ করতেন, নাউজুবিল্লাহ। এই ধরনের কোন কথা নবীজির লাইফ হিস্টোরিতে, জীবনীতে আপনি পাবেন নাই, কেউ বলেন। কি বলছে এরা হুজুরকে? পাগলের মতো, যে আপনি তো জাদুকর। জাদুকর মানে কি? জাদুকর মানে হলো, জাদুকর গানে কয় যে আশ্চর্য কিছু দেখা। কি দেখা? আশ্চর্য। আপনি এই আশ্চর্যের সাথে কি করতেছেন? তো কয়ে দিল কি? জাদুকর। বললো কি আপনি কবি। উনি একজন কি? কবি। কি কবি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কবিতা চর্চা করেন, ইসলামের আগেও তিনি কবিতা চর্চা করেন। যেগুলো কবিতা, যে সমস্ত জিনিস কাব্য এবং কবিতা, যেগুলো কি বলে, যেগুলো কি বলে পদ্য, ছন্দায়িত। তো ছন্দায়িত কথার মধ্যে কি থাকে? ছন্দায়িত যে কোনো কথা একটা আকর্ষণ থাকে। ছন্দ মানুষকে কি করে? আকর্ষণ করে। ছন্দ ঝংকার তোলে, কি তোলে? ঝংকার তোলে, মানুষকে এটা আকৃষ্ট করে। এখন কোরআনে কারীম আল্লাহ নবীজি শুনান কাফিরদেরকে যে আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে, আল্লাহ এই বলছে। এখন কোরআনে কারীমের আয়াতগুলো তারা শুনে দেখে যে কোরআনের আয়াতটা তো কোনো কবিতা না, এখনো কাব্যগ্রন্থ না। হ্যাঁ, এটা কোনো কি না? কাব্যগ্রন্থ না, কবিতা না। কিন্তু এটা তোমাদের তো কবিতার চেয়ে বেশি কি আকর্ষণ।
ছন্দায়িত কালাম যেটা, ছন্দায়িত কথা, ছন্দ, ছন্দের কারণে যেখানে আকর্ষণ তৈরি হয়, সেই ছন্দায়িত কালামের আকর্ষণের চেয়েও উনার এই সাদা মাটা কথার মধ্যে কি বেশি আকর্ষণ। তো কয়ে দিল কি, ওফ তো কবি, শায়ের, এটা বল, জাদুকর বলল। কি জাদুকর বললো? কোরআনে আসছে, কি সূরার মধ্যে জানেন, সূরা এর মধ্যে, ইকতাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা মিনায় ছিলেন, যারা হজের গান কোর্স করতে গেছেন মিনাতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন সময় বিভিন্ন আবদার করত, বলে আপনি নবী, তো কিছু দেখান, অলৌকিক কিছু দেখান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদ, একেবারে আকাশের পূর্ণিমার চাঁদ থলথল করতেছে, নবীজি আকাশের দিকে আঙ্গুল দিয়া ইশারা করলেন ও চাঁদের দিকে। ওদের চোখের সামনে চাঁদটা দুই ফালি হয়ে গেল। কয় ফালি? দুই ফালি। ইনশাক্কাল কমর, চাঁদটা ফেটে গেল, দুই ফালি হয়ে গেল। এরা করলো কি, ওফো জাদুকর তো দেখব। তো তারা নবীজিকে জাদুকর বলল, কবি বলল, এমনকি পাগলও বলল, কিন্তু এ কথা বলতে পারে নাই আপনার চরিত্র দোষ আছে, আপনি ঝগড়াটে, আপনি নাউজুবিল্লাহ, আপনি আপনার মধ্যে কি বলবো শব্দ, নারী আসক্তি আছে, আপনি মেয়েদের সাথে খারাপ আচরণ করেন, বা আপনি মিথ্যা বলেন, আপনি ধোঁকা দেন, আপনি খেয়ানত করেন, এই ধরনের কোন অভিযোগ নবীজির নবুয়ত প্রাপ্তির আগেও কোন কাফের করে, পরেও করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীজির পুরা জীবনটাকে পেশ করেছেন, দেখো আমার পুরা জীবনটাই প্রমাণ আমি সত্য নবী। এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাকাত লাবিস্তু ফীকুম উমরান, এই মক্কার কাফেররা, আমি তো তোমাদের মাঝেই, তোমাদের সমাজেই আমি 40 বছর ছিলাম, তোমাদের সন্তান, তোমরা আমাকে দেখেছ, খুব কাছে থেকে দেখেছো, তো তারপরে কি তোমরা বুঝো না? আফালা তাকিলুন, তোমাদেরকে মাথার মধ্যে কোনো মগজ নাই? যদি আমার মধ্যে কোনো দুরম্বরী থাকতো, প্রতারণা থাকতো, তো তোমরা তো বলতা। তোমরা তো আমাকে সবাই কি বলছো, আস-সাদিকুল আমিন। কথা লম্বা হয়ে গেছে। যেটা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম দলিল হইল নবীজির খোদ জীবনটা, নবীজির সিরাতে মুবারাকা, তার নবুয়ত প্রাপ্তির আগের জীবন এবং নবুয়ত প্রাপ্তির পরের জীবন, পুরা জীবন লাইফটাই তিনটে সত্যবাদী নবী, এই কথার জ্বলন্ত প্রমাণ, আর কিছু লাগে না। তার সততা, তার ন্যায়পরায়ণতা, তার সত্যবাদিতা স্বীকৃত। সহিহ বুখারীতে আছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করলেন হেরা গুহায়, প্রথম 40 বছর বয়স, তো আম্মাজান হিজতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। সহিহ বুখারীর শব্দ, খোদার কসম আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমান করবেন না। আপনি নবুয়ত পেয়েছেন, আল্লাহকে আপনি নবী হিসেবে মনোনীত করেছেন, নবুয়তের দায়িত্ব পালনের আগে আপনার মৃত্যু হবে,
কখনোই না এটা। আল্লাহ আপনাকে অপমান করবেন না। একজন মেয়ে বলতেছে নারী, কাকে? নবীজিকে, তার স্বামীকে। এই যে আল্লাহ অপমান করবেন না নবীজিকে, দলিল প্রমাণ না। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা প্রমাণ দিয়েছে, এসে প্রমাণগুলো সহিহ বুখারীতে আছে। দেখেন, মানে একটা মানুষকে চিন্তা করেন, একটা মানুষের জীবনটাই উনার পুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকা, নবুয়ত প্রাপ্তির আগের অংশ, এই পরের অংশই প্রকৃষ্ট প্রমাণ তিনি সত্যবাদী নবী, আর কিছু নাই না। আম্মাজান বললেন, খাদিজা বললেন নবীজি কি, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? দলিল কি? দলিল দিয়েছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি ইসলাম প্রচারের আগে, নবুয়ত প্রাপ্তির আগেও আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখতেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন, তাদের যাবতীয় হক আদায় করতেন, তাদের সাথে সদাচরণ সদ্ব্যবহার করতেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা। আম্মাজান বললেন, এক নম্বর প্রমাণ। দুই নম্বর, ওয়াতাসদুকুল হাদিসা, এটা সহিহ বুখারীর বর্ণনা আসে নাই, অন্য বর্ণনা আসছে। এখন আপনি দ্বিতীয়, আপনি নবুয়ত প্রাপ্তির আগে কোনদিন অসত্য কথা আপনি বলেন, আপনি যা বলেছেন তা সত্য। আপনাকে সব মক্কার কাফেররা মিলে বলেছে সত্যবাদী এবং বিশ্বস্ত, আস-সাদিকুল আমিন, আপনাকে বলেছে। দুই। তিন নম্বর, আম্মাজান নবীজির সিফাত বললেন, গুণ বললেন, দলিল দিলেন যে আপনি যে নবী। ওয়া তাহমিলুল কাল্লা, যারা সমাজের বোঝা, কিছু লোক আছে যারা অকর্মণ, কাজ করতে পারে না, ল্যাংড়া, খোড়া, আতু আছে না, যারা কোনো কাজ করতে পারে না, পরিবারের জন্য বোঝা। ল্যাংড়া ছেলে মা বাবার জন্য বোঝা, অন্ধ ছেলে, খোড়া ছেলে মা বাবার জন্য কি বোঝা, কাল বোঝা। বলে এই যে যারা সমাজে বোঝা, এ বোঝাদের বোঝা আপনি বহন করতেন। আম্মাজান বলতেছে, আপনাকে কেন আল্লাহ অপমান করবে? তাহমিলুল কাল্লা, আপনি যারা অসহায়, যাদেরকে সমাজ বোঝা মনে করত, আপনি ইসলামের দাওয়াত দেওয়ার আগেই তো তাদের বোঝা বহন করতেন। তাহমিলুল কাল্লা তো পারছেন। এরপরে বলছেন ওয়াতাকসিবুল মা'দুম, ওয়াতুকসিবুল মা'দুম, এবং যারা হতদরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী, ধুলি সম্বল কিচ্ছু নেই, মা'দুম, আল মা'দুমুল মাল, কিছু নেই, এই ধরনের হতদরিদ্র লোকদের জন্য আপনি কামাই করে করে দিতেন, তাদের আপনি ব্যবস্থা করতেন। আপনি মেহমানের মেহমানদারি করতেন। মেহমান আসলে আপনার মনটা খুশি হয়ে যেত, কারণ তোর যদি মেহমান আসলে মনটা নারাজ হয়, ছোট হয়, তো বুঝতে হবে এই লোকের পোড়া পোকা, কপাল কি হয়েছে, পুড়ছে। মেহমান আসলে খুশি হইতে হবে। মেহমান দেখলে খুশি হলে একটা অন্তরের খুশি, আর একটা হলো আল্লাহ তাআলা রিজিকের প্রশস্তি দান করবে। বলে আপনি তো মেহমানের মেহমানদারি করেন, তাকে
ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং হকের পথে, সঠিক পথে, সত্য পথে, সত্যের পথে যত বিপদ আপদ আসত, সব বিপদে আপদে আপনি মানুষের সহযোগিতা করেন। এই চিত্রটা নবীজির তুলে ধরলেন কে? তার সহধর্মিণী কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যখন প্রথম তিনি নবী হলেন তখন তাই কি বোঝা গেল? বোঝা গেল নবীজির জীবনটাই দলিল কিসের? তিনি নবী, যে সত্যবাদী নবী, এর দলিল। কথা কি বুঝতে পারছেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম দলিল, খেয়াল রাখবেন, প্রথম দলিল হলো নবীজির নিজের সিরাতে মুবারক। নবুয়ত প্রাপ্তির আগের সিরাত, তার জীবনাচার, এবং নবুয়ত প্রাপ্তির পরের তার জীবনাচার, এটাই প্রমাণ উনি সত্য নবী। তার আখলাক, চরিত্র, চরিত্র সুষমা, উন্নত আখলাক, উন্নত চরিত্র, তার সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, তার পরোপকার, মানুষের প্রতি কল্যাণ কামনা, যেটা বললেন আম্মা জান, এটাই প্রমাণ তিনি সত্য। এক। দুই নম্বর কথা হলো নবীজি যে সত্য নবী, আমাদের নবীজি। দ্বিতীয় প্রমাণ কি? দ্বিতীয় প্রমাণ হলো, দেখেন, মানুষ যত অপকর্ম করে, মিথ্যা বলে, ধোকা দেয়, প্রতারণা করে, মানুষ যা করে আমরা তিন কারণে করে। মিথ্যা, ধোকা, প্রতারণার মানুষ যে আশ্রয় নেয় তিন কারণে, তিনটা উদ্দেশ্যে। একটা হলো অর্থবিত্ত, অর্থ কামা, অর্থ। দুই নম্বর ক্ষমতা, তিন নম্বর নারী। অর্থবিত্ত, ক্ষমতা আর নারী, এই তিন উদ্দেশ্যে মানুষ যাবতীয় অপকর্ম করে। মিথ্যা, ধোকা, প্রতারণা যা করে, উদ্দেশ্য তিনটা, হয় অর্থ, নয় ক্ষমতা, নয় কি নারী। আপনি দিনের বাইরে পাবেন না। সব অপকর্মের, অন্যায়ের মূলে তিনটা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সিরাত পাঠ করবেন, তার জীবনী পাঠ করবেন, নবুয়ত প্রাপ্তির আগে এবং পরে জীবনী পাঠ। আপনি কোথাও অর্থবিত্তের লোক, ক্ষমতার লোক, নারীর প্রতি আসক্তি তার জিন্দেগিতে বিন্দু মাত্র পাবেন, বিন্দু বিসর্গ পাবেন। দেখেন আপনি অর্থবিত্তের লোক, ক্ষমতার মোহ, নারী আসক্তি, আর পাবেন। কথায় কথায় এসে যায়, লম্বা হয়ে যায়। এই যে আমাদের দেশের কিছু কি বলা যায় এদেরকে, নাস্তিক ফাস্তিক অমানুষ, তারা বলে যে নবীজি এত বিয়ে করছেন, উনি নারী নবীজি। নাউজুবিল্লাহ, ইমান পরিপন্থী কথা। আচ্ছা, যে সমাজের যে ছেলেটা নারী নবী, আচ্ছা নবীজি যখন বিয়ে করছেন, প্রথম যখন বিয়ে করছেন, তো নবীজির বয়স তখন কত? 25। 25 বছরের টকবগে যুবক এবং সুন্দর সুঠাম, পুরা আরবে এত সুন্দর, এত সুঠাম দেহের অধিকারী দ্বিতীয় কোন পুরুষ নেই, যুবক নেই। আচ্ছা, এরপরে বিয়ে করলেন কাকে? 40 বছরের একজন বুড়িকে, বৃদ্ধা,
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনাকে বিয়ে করছে। এর পূর্বে উনার দুটা বিয়ে হয়েছে, এই মহিলা পূর্বে দুটা বিয়ে কি হয়েছে, সন্তান আছে। নবীজি নিজে কোনো তাকে বিয়ের জন্য প্রস্তাব দেন নেই। নবীজি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সততা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। উনি উনার ব্যবসার উপর ব্যবসায়ী ছিলেন, ধনী মানুষ ছিলেন, ধনী মেয়ে ছিলেন, মহিলা ছিলেন। উনি ওনার ব্যবসার মাল নবীজির কাছে দিয়ে নবীজিকে ব্যবসা করতে পাঠিয়েছে শামে, সিরিয়া। এটা অনেক মুনাফা হয়েছে। নবীজির সততা ন্যায় দেখে উনি আরো মুগ্ধ হয়েছে হইয়া এই মহিলা যার বয়স 40, বিয়ে হয়েছে আগে 2টা। বলেন তো এই মহিলার যৌবন কতটুকু আছে, বা যৌবনের আকর্ষণ বা কতটুকু আছে? এই মহিলা নিজে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তাহলে হুজুরের অভিভাবক, চাচা, আপন চাচা আবু তালিব হুজুরের অভিভাবক, তার কাছে গিয়ে প্রস্তাব দিয়েছে বিয়ে। উনি নিজে প্রস্তাব দিয়েছে এবারে মহিলা যে আপনার ভাতিজার সাথে আমার বিয়ের প্রস্তাব দিল। কার কাছে? চাচার কাছে। তো চাচা ভাবলো ভাতিজা তো, বাপ তো আগেই নাই এতিম, তো ভাতিজাকে বললেন। আচ্ছা বললে হতে পারে যদি আপনি বলেন। বিয়ে হলো। আচ্ছা এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, স্বাভাবিক নর্মাল আপনি চিন্তা করেন, সব বাদ দেন। 25 বছরের একজন টকবগে যুবক, সুন্দর, সুঠা, সুদর্শন, যার জন্মে বহু সুন্দরী মেয়ে এমনি ঘুরবে, এত সুন্দর, সেই ছেলেটা প্রস্তাব আসলো একজন 40 বছরের যুবতী, কি বুড়া মহিলা, রাজি হলেন, ঠিক আছে বিয়ে হইল। তো পুরো নবীজি খাদিজাতুল কুবরা একজন প্রৌঢ়া নারীর সাথে পুরা যৌবন কাল অতিবাহিত করলেন। নবীজির বয়স যখন কত, 53 উপরে, 53 পাস হয়ে গেছে, তখন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করছে। 25 বছরে বিয়ে করলেন, 53 বছর পর্যন্ত নবী দ্বিতীয় কোনো কি করেন না, বিয়ে করেন। পুরা যৌবন কাল, যেটা বসন্তকাল, পুরা যৌবনের বসন্তটা ব্যয় করেন কার কাছে? একটা প্রৌঢ়া, দুইবার বিয়ে হয়েছে এরকম কি মেয়ের সাথে। এখন যারা নারী লোভী, কোন নারী লোভী ছেলে, আপনি ধরেন আপনি নাস্তিক, ইসলাম দ্রোহী, খবিস, তোমার আমি প্রস্তাব দিই, তুমি 25 বছর বয়সে একটা 40 বছরের মেয়ে বিয়ে করবা? বুঝলেন না কথা? কোন নারী লোভী ছেলে, কোন নারী লোভী ছেলে, সে যুবক, সে একটা প্রৌঢ়া বিধবা মেয়ে বিয়ে করবে 40 বছর? তুমি করবা? এই খবিস, তুই করবি? তুই বললি। আচ্ছা, মানে আমি কথাগুলো পয়েন্ট দিচ্ছি আপনাদেরকে, এরা যে কত বড় বেয়াদব। আচ্ছা, একটা ছেলে যদি নারী লোভী হয়, যে ছেলেটা সমাজ আপনাদের আছে, সমাজে আশেপাশে নারী লোভী ছেলে পেলে, তো 25 বছর পর্যন্ত যৌবন না, এটা যৌবনের কি ভরা যৌবন, তাই তো? 16 থেকে তো যৌবন শুরু, এখন তো আরো আগে ভালো হয়ে যায়, পোলাপান পেকে যায় বর্তমান জমানায়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারী লোভী হতো, তাহলে 25 বছর আগের যে তার বয়সটা, উনি 16 বছরের যুবক যৌবন তার আসলো, ওই সময় একটা দেখাও, একটা উনি কোন নারীর হয়ে তাকাইছে, নারীর প্রতি হাত বাড়াইছে, দেখাও।
আমার কথা বুঝেন নাই? যে ছেলে নারী লোভী হবে সে বর্তমান সমাজে আসে নারী লোভী। এই ছেলেরা কি করে? বিয়ের আগে তো দুদিকে হাত মারে। করছেন কোন কাফের, ইহুদি খ্রিস্টান যার নবীজির জীবনী দেখছে, জীবনী কারণ, তারাও বলতে পারে নাই নবীজি কখনো 25 বছর পর্যন্ত কোন ছেলে মেয়ের দিকে তাকাইছে বা তার দিকে হাত বাড়াইছে। আমি বলেন এমন লোকটাকে বলতেছি কি নারী লোভী? আচ্ছা হইল 25 বছরে উনি বিয়ে করলেন নবীজি, একটা বিধবা মেয়ে মহিলাকে, দুটা বিয়ে আগে হয়েছে, বয়স 40। তো একটা নারী লোভী ছেলে সে তার পুরো যৌবন কালটা একটা বিধবা মেয়ের উপর কাটাবে? যে ছেলে নারী লোভী প্রতিদিন থাকবে, সে কি আরেকটা বিয়ে করতে পারবে না? রাসূলুল্লাহ তো কুরাইশের ছেলে, মানে সবচেয়ে উচ্চ কুলীন বংশের ছেলে, এবং কুরাইশের মধ্যে সবচেয়ে কুলীন হলো বনু হাশেম। তো বনু হাশেমের ছেলে এবং সুঠাম সুন্দর, তার চেয়ে সুন্দর কেউ নেই তখন সমাজে। মেয়েরাও তার পিছিয়ে এমনি গুড়গুড় করবে। কই, উনি তো একটা বিধবা নারীর উপরে তার বয়স 53 বছর চলে গেল। তো 53 বছর গেলে এবার যখন থাকে, এখন তো 40-এর পরে তো যৌবনের ভাটা। মানে কথাটা এসে গেল বললাম, সম্পূর্ণ মিথ্যা কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যৌন পবিত্রতা সম্পর্কে আপনি আশ্চর্য হবেন সিরাত পড়লে। নবীজির যৌন পবিত্রতা সম্পর্কে কোন ইহুদি, কোন খ্রিস্টান পর্যন্ত বামা দিতে পারে না, বলতে পারে না। তো কথা অনেক লম্বা হলো। যেটা বলতে চাইলাম সেটা হলো নবীজির নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ কি? খোদ নবীজির জীবনটা, তার সততা, সত্যবাদিতা, তার বিশ্বস্ততা, তার ন্যায়পরায়ণতা, তার জনসেবা, হ্যাঁ, তার উন্নত চরিত্র, তার চরিত্র সুষমা, চরিত্র মাধুরী, এটাই প্রমাণ তার নবুয়ত। সত্যবান। আর এটাই কোরআন কি আল্লাহ তাআলা বলছেন, তোমরা এখন আমারে বলো আমি জাদুকর, আমি কবি, আমি পাগল। আমি না 40 বছর তোমাদের মধ্যে ছিলাম, এখন বলো কেন? দ্বিতীয় যে দলিলটা বলতেছিলাম কতখান থেকে লম্বা হয়ে গেল, সেটা হলো যে মানুষ যত অপকর্ম করে, এই অপকর্মগুলো করে 3টা কারণ। একটা হলো কি বললাম, অর্থ, আর একটা হলো ক্ষমতা, আর একটা হলো নারী। অর্থবিত্তের লোভ, ক্ষমতার মোহ, নারী লিপ্সা, এই 3 কারণে মানুষ অপরাধ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এই 3টা, অর্থবিত্তের লোভ, ক্ষমতার মোহ, নারী লিপ্সার কোন বিন্দু বিসর্গ ছিল না। তিনি তো অর্থের প্রতি তার এত অনীহা ছিল, দুনিয়ার প্রতি অনীহা ছিল, তিনি আগামীকালকের জন্য কোনো কিছু জমা রাখতেন না। লা ইয়াদাখিরু শাইআন লিগাদিন। আজকে আসছে, কোনোভাবে আসছে, কেউ হাদিয়া দিল, বা সাথে সাথে দিয়ে দিচ্ছে। একদিন হাদিস শরীফে আসছে, আল্লাহ, কোথাও থেকে টাকা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, ঘরে রয়ে গেছে, সোনার একটা পাতের মতো। নামাজ পড়তে আসছে, জুমা নামাজ পড়ার যখন মেহরাবা দাঁড়াইছে, খেয়াল পড়ছে ঘরতে কি রয়ে গেল, স্বর্ণ মুদ্রা রয়ে গেল। বলে দাঁড়াও, সবার জায়গা দাঁড়াও।
ঘরে গেছে দৌড়ায়, দাঁড়াইয়া গিয়া ওই স্বর্ণ মুদ্রা দিয়া এরপর আসছে। তাহলে উনি কেন অপরাধ করবেন? বুঝেন না কথাটা? অপরাধ তো করবে কি কয় কারণে? 3 কারণে। অর্থলোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। কিসের লোভ? শুনেন, নবী যখন নবুয়তের দাওয়াত শুরু করলেন প্রথম মক্কাতে, সত্য আপনি যদি অন্ধকারের মধ্যে বাতি জ্বালান, আলো জ্বালান, তো অন্ধকার তো এমনি নিববে, দূর হয়ে যাবে না? আপনি কি লাঠিতে পিটাইলে কি অন্ধকার বন্ধ হবে? আলো কি নিববে না, এটা চলছে। নবীর দাওয়াত শুরু করলেন, বাস ইসলাম বাড়া শুরু করলেন। এরা পেরেশান হয়ে গেছে, কাফের এগো নেতৃত্ব, এদের বেটাগিরি, চৌধুরীগিরি কি হয়ে যাব, শেষ হয়ে যাবে। এরা কি করলো? হুজুরের চাচা অভিভাবক, নবীজির অভিভাবক ছিলেন কে? চাচা যান। কত বড় দুঃখ, আল্লাহর পাকের কি মানে খেলা। চাচা আবু তালেব, খাজা আবু তালেব নবীজিকে, ইসলামকে সর্বতভাবে সাহায্য করছে, নবীজিকে আশ্রয় দিয়েছে, নবীজির ছায়ার মতো ছিল। কাফেররা নবীজিকে হাত দিতে পারে নাই, কার কারণে? চাচা। কিন্তু সে চাচা ঈমান আনতে পারে। তো চাচাকে গিয়ে প্রস্তাব দিছে কাফেররা বিনাশ সবাই। আপনার বাতিজারে কন, বাতিজার মনার টাকা পয়সার দরকার হয়েছে, ক্ষমতার দরকার হয়েছে, মেয়ের দরকার হয়েছে, মনে হয় নারী। তো প্রস্তাব দিল সবাই মিলা যে আমরা আপনার ভাতিজাকে যা সম্পদ দরকার সব দিব, আমাদের পুরা মক্কার শাসন ক্ষমতা তার হাতে দিব, মক্কা নগরীতে আমাদের যত সুন্দরী মেয়ে আছে সবগুলা তাকে দিব। তারপরও তাওহীদের দাওয়াত বন্ধ করে দিতে বলেন, আমাকে মূর্তির বিরুদ্ধে বলতে না। প্রস্তাব দিচ্ছে, আপনি সিরাতের কিতাব পড়লে পাবেন। নবীজি বলছেন আল্লাহু আকবার, কি বলেন? যদি তোমরা আমার হাতে এক হাতে সূর্য দাও, সমাপ্ত না, আর এক হাতে চন্দ্র তুলে দাও, তারপরও আমি যে মিশন নিয়ে আসলাম তাওহীদ। কিসের মিশন? আল্লাহ মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। আমি আমার মিশন থেকে এক বিন্দু বিসর্গ সরব না। নবীজি সব সম্পদ, ক্ষমতা, নারীর প্রস্তাব প্রত্যাখ্যান। কি বুঝা গেল? কি বুঝা গেল? কটে আর কি ছিল না, আমার তো শর্ট তেমন। আচ্ছা, আজকে যে কথাটা বললাম, কথাটা আবার বলি, এগুলো খেয়াল রাখি। আমরা বলছিলাম নবীর প্রতি ঈমান সম্পর্কে। তো আমাদের নবীজির প্রতি যে ঈমান, আমাদের নবীজির প্রতি ঈমান আনার অর্থ হলো একথা বিশ্বাস করা আমাদের নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, তারপর আর কোন নতুন নবী আসবে না। এটা আমাদের নবীজির প্রতি আমাদের কি ঈমান। এরপরে আলোচনা করছিলাম আমাদের নবী যে নবী, সত্য নবী, তার দলিল। 1 নম্বর দলিল বলছি খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবন চরিত্র, কি তার গোটা জীবন, তার জীবন চরিত্রটাই হলো খোলা কিতাব। কি কিতাব? খোলা কিতাব। আপনি কি দেখতে চান? পুরা জীবন শরীফ নবীদের সিরাতে মুবারাকা, নবুয়ত প্রাপ্তির আগের জীবন এবং নবুয়ত প্রাপ্তির পরের জীবন। আপনি সিরাতে মুবারাকা পড়েন, এটাই আপনাকে বলবে যে হ্যাঁ উনি সত্য নবী। তা আমাদের নবীজির নবুয়তের 1 নম্বর দলিল কি বললাম? নবীজির সিরাতে মুবারাকা
জীবন চরিত, এবং এটা দলিল হিসেবে খোদ আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন। বুঝে বললাম। 2 নম্বর দলিল দিলাম এটা আমাদের নবী সত্যি। দ্বিতীয় দলিল হলো এটা যে মানুষ যত অপরাধ করে, অন্যায় করে, এর কারণ কয়টা? 3টা। একটা হলো অর্থবিত্ত, আর হলো ক্ষমতার লোভ, আর হলো নারী লিপ্সা। মুক্কার পুরা আরবের সবাই মিলা নবীজির সামনে 3টা পেশ করছে। বলছে আপনার সব অর্থ দেব, মুক্কার রাজত্ব আপনাকে দেব, যত সুন্দরী রমণী আছে সব আপনাকে দেব, আপনি শুধু তাওহীদের দাওয়াতটা বন্ধ করে দেন। তাওহীদের দাওয়াত বন্ধ করে দেন, আমাকে যে মূর্তির বিরুদ্ধে বলেন না। আর সবটা প্রত্যাখ্যান করছে। এইটাই দলিল কি নবী সত্য নবী। উনার উদ্দেশ্য কি নয়? অর্থ নয়, ক্ষমতাও নয়, নারীও কি। এখন এক গোষ্ঠী বেরোইছে যে আগে ক্ষমতা যায় পরে ইসলাম কায়েম করবো। বেরোছে না? ক্ষমতা যায় লই পরে ইসলাম কায়েম করে করবে ইনশাল্লাহ। ধোকাবাজ। রাসূল তো ক্ষমতা সাজছে, উনি বলেন নেই না, এখানে ক্ষমতা গেলে ইসলাম হবে না। যারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম বিসর্জন দিল, কি জন্য? ক্ষমতায় যাওয়ার জন্য, আমেরিকার ভারতকে খুশি করার জন্য, খুশি করে কি যাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য কি করলো? ইসলাম বিসর্জনের জন্য ইসলামের নামটা যদি বাদ দিয়ে দিচ্ছে, শুধু আমেরিকা যেন খুশি থাকে। তো ওরা ক্ষমতা টিকে থাকার জন্য কি করবে? ওরা কি ইসলাম কেন করবে? টিকে থাকার জন্য কি করবে? টিকে থাকার জন্য কোনো খোদা বানবে, আমেরিকারে খোদা বলবে। এটাই ইসলাম সিরত থেকে বোঝা যায়। ইসলাম গ্রহণ করে না, আমার ক্ষমতার দরকার নেই, আমাকে আল্লাহ যে হুকুম দিচ্ছে তাওহীদ ওটা করো। তো আজকে সময় কম, এই 2টা দলিল দিলাম আমাদের নবীজি কি নবী সত্য। তো আমরা আলোচনা চলতেছে আমাদের আরকানুল ঈমান সম্পর্কে। কি সম্পর্কে বলেন? আরকানুল ঈমানের রোকন কি কি? ঈমানের প্রথম রোকন, প্রথম স্তম্ভ ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি কি আনা ঈমান। দ্বিতীয় স্তম্ভ হলো ঈমান বিল রিসালা, রাসূলদের প্রতি কি আনা। এই রাসূলদের প্রতি ঈমান আনার একটা বড় অংশ হলো আমাদের নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী হিসেবে কি করা? বিশ্বাস করা। যার এর মধ্যে ত্রুটি সমস্যা থাকবে, আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ নবীটা মানবে না, সন্দেহ হবে, দোদুল্যমান থাকবে, আমতা আমতা থাকবে, ও ব্যক্তি মুসলমান না। আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ নবী, উনি সর্বশ্রেষ্ঠ নবী, এই ব্যাপারে অকাট্য কি থাকতে হবে ঈমান। আর যে তার নবী, এই নবীর কটা দলিল পেশ করলাম? 2টা। একটা আমরা বললাম নবীজির খুদ সিরত, তার জীবন চরিত, তিনি সত্য নবীর কি দলিল। 2 নম্বর বললাম, ওই যে বললাম যে খুদ কাফেরাই উনাকে বলছে কি দিবে, সব দিবে, অর্থও দিবে, ক্ষমতাও দিবে, নারীও দিবে, সব প্রত্যাখ্যান করছে। বাকিরা ইনশাআল্লাহ আগামী মজলিসে বলবো। খেয়াল রাখবেন এগুলো সব ঈমানি আলোচনা। এগুলো কি আসবে না, এগুলো সস্তা ওয়াজ না, মাঠে ঘাটের সস্তা কি না ওয়াজ না, এগুলো ঈমানি আলোচনা। আর সময় কম, আমরা এই মজলিসে কিছু দোয়ার আলোচনা করি। দোয়া, নবীজি শিখানো দোয়া। তা আজকে একটা দোয়া বলি, আপনারা এই দোয়াটা সবাই শিখেন, আমাকে জানিও সে দোয়াটা পড়েন দেখি আমার সাথে। اللهم إني أسألك علما نافعا اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। এই দোয়ায় প্রমাণ উনি সত্য নবী। রাসূলের শিখানো প্রত্যেকটা মসনুন দোয়া একটা আলাদা আলাদা নবীর মুজিজা, যে উনি যে নবী তার দলিল। নবী ছাড়া কোন সাধারণ মানুষের পক্ষে এই ভাষায় দোয়া সম্ভব না। কি বলতেছে? নবী, এটা নবীর দোয়া। আবার বলেন, পড়েন।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, একা পড়লে ইন্নী আসআলুকা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আয় রব, আয় আল্লাহ, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এ আল্লাহ, আয় আল্লাহ, আমি আপনার কাছে উপকারী এলেম চাই। কি এলেম চাই? উপকারী এলেম, যে এলেম দুনিয়াতে আমাকে শান্তি দিবে, নিরাপত্তা দিবে, ইজ্জত দিবে, আখিরাতে মুক্তি দিবে, সে এলেম চাই। আজে বাজে এলেম এতে আমি কি করব? যে এলেম কোনো উপকার নাই, ফাও। বলছে, হে আল্লাহ, আপনার কাছে আমি কি চাই? উপকারী এলেম চাই। আর কি চাই? ওয়ারিজকান তাইয়্যিবা, আল্লাহ, আমি আপনার কাছে পবিত্র রিজিক চাই। কি চাই? হারাম না, হারাম রিজিক না, কি চাই? ওয়া আমালাম মুতাকাব্বালা, আর মকবুল আমল চাই, যে আমলে করে যেন কবুল হয়। কবুল হওয়া কি চাই? দেখেন, যে কোনো নেকামল কবুল হওয়ার জন্য পূর্ব কথা হলো রিজিক কি হইতে হবে? হালাল। এই জন্য নবীজি আগে কিসের কথা কইছেন? রিজিকের কথা বলছেন। আবার নামাজ কবুল হবে, রোজা কবুল হতে চান, হজ কবুল করতে চান, রিজিক কি হইতে হবে? রিজিকে হারাম, আবার নামাজ হজ কিছু কবুল হবে না। এই জন্য আগে বলছে কি? ওয়ারিজকান তাইয়্যিবা। দেখেন তো, ছোট্ট একটা দোয়া, এই দোয়াটার অর্থ মর্ম কত ব্যাপক আর বিশাল এবং কত গভীর। এই ব্যাপকতা, বিশালতা, গভীরতা, এটাই নবুয়তের প্রমাণ। এই ধরনের দোয়া সাধারণ কোনো মানুষ বলতে পারে না। পড়েন, দোয়াটা পড়েন, মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। বিশেষ করে ছাত্র ভাইয়েরা, যারা ছাত্র, এখন স্টুডেন্ট ছাত্র আছে, এই ছাত্র ভাইয়েরা দোয়াটা মুখস্থ করেন, খুব মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আয় আল্লাহ, আমি আপনার কাছে কি চাই? উপকারী এলেম চাই। আয় আল্লাহ, আমি আপনার কাছে উপকারী এলেমের প্রার্থনা করি। ওয়ারিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিকের প্রার্থনা করি। ওয়া আমালাম মুতাকাব্বালা, মকবুল আমল প্রার্থনা করি। শুধু আমল করলে তো হবে না, কি হইতে হইব? কবুল হইতে হবে। মকবুল আমল প্রার্থনা করি। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। ঠিক আছে, এখন নামাজ হবে। নামাজের পরেও ইনশাআল্লাহ কিছুক্ষণ বয়ান হবে, আলোচনা হবে, দোয়া হবে এবং আপনাদের জন্য একটু আপ্যায়নও হবে। সবাই থাকবেন, ইনশাআল্লাহ শরীক হবেন।